আমি যে থালায় খাই সে থালায় ভগবান খায় না। কি মায়েরা বিশ্বাস করেন তো এগুলো? তাহলে এগুলো যদি ঠিক হবে বাবা, যত যত ভক্ত ভগবানের কৃপা পেয়েছে, তাকিয়ে দেখেন মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন, বাবা মন্ত্র দিয়ে ডাকে, চিকিৎসক চলে গেল চিকিৎসায়, ছেলে ছোট ছেলে রঘুনন্দনকে বলে গেল বাবা ভোগটা একটু লাগিয়ে দিস। ছেলে বলেছিল বাবা মন্ত্র তো জানি না। বলে মন্ত্রের দরকার হয় না, মন যদি শুদ্ধ হয় ভগবানই সেবা করে। তা রঘুনন্দন জানতো বাবা বোধহয় দেয় আর গোপীনাথ বোধহয় খায়, ও তো জানে না, যেমন কারার ডালা তেমনই থাকে। আর রঘুনন্দন গিয়ে কিভাবে খাওয়ালো গো? কিরে খাবি না? ও বাবা মন্ত্র দেয় বলে খেয়ে যাস, আর আমি মন্ত্র দিচ্ছি না বলে খাচ্ছিস না। তাহলে ভালোবাসতে গেলে ভগবানকে ওইভাবে ভালোবাসো। যেমন বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মানে সাক্ষাতে মা ভবতারিণীর সঙ্গে কথা বলতো, ঠাকুর মার সঙ্গে কথা বলতো। দক্ষিণেশ্বর গঙ্গার পাড়ে পায়খানায় বসেছি, একটা কচি শশা ভেসে যাচ্ছে। ঠাকুর পায়খানা করতে করতে ভাবলো ওই শশাটা যদি আমার মাকে দিতাম না, আমার মা মজা করে খেত। সেই পায়খানা করা অবস্থায় মা সে একেবারে ঝাঁপ দিয়ে শশাটাকে নিয়ে মার মন্দিরে ছুটে গেছে। পায়খানা করে আছে বাবা, এখনো সেদিকে খেয়াল নেই। ভগবানকে ভাসতে গেলে বাবা কোনো কন্ডিশনে ভালোবাসা হয় না। সবরী মার চরিত্র শুনলেই বুঝতে পারবেন। ঠাকুরও যখন ওই শশাটা মার মুখে দিল না, মা আসছে না, খাচ্ছে না। ঠাকুর বলছে ও আমি খাইনি বলে তুই খাস না, তাহলে আমি খেয়ে দিই। ঠাকুর একটা কামড় দিয়ে মার সামনে ধরেছে, বাবা খা। একে বলে ভালোবাসা। ভালো করে ভেবে দেখো, তুমি তোমার ছেলেটাকে যেভাবে ভালোবাসো সেইভাবে তো ভালোবাসতে হবে। তুমি তোমার স্বামীকে যেভাবে ভালোবাসো সেইভাবে ভালোবাসতে হবে। সেইভাবেই ভালোবাসলে তবেই ভগবানের কৃপা পাওয়া যাবে। তো আজকের লীলাতে আপনারা বুঝতে পারবেন, এই যে মা সবরী চণ্ডাল কুলে জন্ম নিয়েছিল। আমরা সমাজ যাকে বলি ছোট যা, কিন্তু ভগবানকে পেতে গেলে বাবা শুধু ব্রাহ্মণ বংশে জন্ম নিলেই যে ভগবান ভক্তি হবে না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। এই সবরী মায়ে বাবা ছিল হীরা চণ্ডাল আর মা ছিল মাতা মোহিনী। কিন্তু এই ভক্তদের বাবা জগতে যত যত ভক্তের চরিত্র শুনেছেন, সমস্ত ভক্তদের জন্মটা আর তাদের জীবনটা শুনলে অবাক হয়ে যাবে। আর তাদের জীবনী শ্রবণ করে মনে মনে ভাববেন কতটুকু জীবনে কষ্ট পেয়েছে যে আমরা কৃষ্ণ পাবো, কতটুকু জীবনে আমরা চোখের জল ভগবানের চরণে দিয়েছি আমরা কৃষ্ণ পাবো। যারা যারা ভক্ত হয়ে এসেছে একবার লক্ষ্য করবেন, আজকে এই মাতা মোহিনী আর হীরা চণ্ডাল তখন সবরী জন্মের আগের কথা বলছে। স্বামী স্ত্রী দুজন সংসার, রঘুপতি রামচন্দ্রের সেবক। একদিন মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেছে। কতগুলো নর নারী মোহিনীকে দেখা মাত্র বলে উঠলেন, এই মেয়ে, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়ে যায়, কারণ তোর মতো নারী হাতের দানও অশুদ্ধ। তোর মতো নারীর হাতের দান নিলে আমাদের সেদান কোনো কাজে লাগে না। আর নিঃসন্তানী হয়েছিস যখন, তোর মুখ দেখে কোথাও গেলে আমাদের দিন ভালো যায় না। এই প্রথাগুলো বাবা গ্রামাঞ্চলে আছে, নেই? অনেকে বলে না, যে নারীর প্রথম সন্তান মারা যায় সেই নারী শুভ কাজে লাগে না, সে নারীর মুখ দেখলে আমাদের দিন খারাপ যায়। যে নারীর সন্তানের জননী হয় না সে নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়ে যায়। এইগুলো ভুল কথা বাবা। শুধু মনে রাখতে হবে যে যার কর্মের দিকে, কাউকে দোষ দিও না।
আমি বারবার করে সবার চরণ ধরে বলে যাই, জীবনে যার দুঃখ আসুক, কষ্ট আসুক, কাউকে দুঃখ দিও না। যদি কাউকে বলেও না, ভগবানের কাছে বলো না যে অমুক জনের জন্য আমার জীবন বরবাদ, না। দোষ যদি দিতে হয় মা, নিজের কর্মকে দিতে হবে। আমার দোষ, আমার ভুলের শাস্তি আজকের আমাকে পেতে হচ্ছে। এ জগতে তুমি দুঃখ পাচ্ছ, ভগবানের কাছে জানাচ্ছ, আর যখন জীবনে তোমার সুখ ছিল, ওই তখন তো ভগবানের কাছে গিয়ে বলনি ঠাকুর আমার জীবনে এত সুখ এলো কি করে, জানিয়েছ কি? তাহলে সুখের সময় যখন বলো না, দুঃখের সময়ও জীবনে গিয়ে বলবে না কেন? ভগবান তার হিসেব করা থাকে, তাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে, তাকে কতটা সুখ দিলে ঠিক হবে। এটা কোনো মানুষ বিচার করে না বাবা, সবটাই আমার ভগবান বিচার করে আমাদের জগতে পাঠায়। এবার তোমার কর্মের জন্য তুমি কষ্ট পাবে, কর্মের জন্য তুমি সুখ পাবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই সবরই মার চরিত্র। মাতা মোহিনীকে সবাই দূর দূর করে, গ্রামে কেউ মুখ দেখতে চায় না। কেন? নিঃসন্তানী, ও সন্তানের জন্ম দিতে পারছে না। একদিন স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী, যেদিন আমরা থাকবো না, আমার প্রভুটা সেবা দেবে কে? মোহিনী, ছি 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 ছি, তুমি চাইছো? যেও না মোহিনী, যেও না, চাইলে কম পড়ে যাবে। আর আমরা তো জানি না মা, তাই তো ভগবানের কে ডাকি, ফলের আশা করি। কিন্তু ভগবান বলছে, যে যে ভক্তরা ফলের আশা নিয়ে ভজন করে, এ জন্মেও তাদের ডাক ভগবানের চরণে যাবে না। নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হবে, কোনো স্বার্থ নেই। আমি তোমাকে ভালোবেসেছি, ব্যাস, তার বিনিময়ে আমার এটা দিতে হবে, ওটা দিতে হবে, সেটা করতে হবে। ফলের আশা নিয়ে ভালোবাসা নয়, ফলের আশা ছাড়া ভালোবাসতে হবে। তারপরে ভগবান এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি ঘরে রাখবার জায়গা খুঁজে পাবে না। আজকের মাতা মোহিনীকে স্বামী বোঝাচ্ছে, হীরা চন্ডাল, তুমি ভগবানকে ডাকো, সেধে যাও, কেঁদে যাও, সে দেখবে ঠিক একদিন তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবে। বেশ, স্বামী স্ত্রী দুজনে মিলে সেবা পূজা আরতি করে। মোহিনী আর কোনোদিন কিছু বলে না। কিন্তু একটা দিন ভগবান কৃপা করে, করুণা করে ওই মায়ের গর্ভে একটা সন্তান করেছে। আর নারী জাতি আমরা যদি সন্তানের জননী হয়, অনুভূতি আছে, অনুভব আছে, বুঝতে পারি। যখনই মাতা মোহিনী বুঝতে পেরেছে সে সমাজে মা হবে, পার মাটিতে পড়ে না। যারা যারা বলতো তোর মুখ দেখলে অশুভ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে গল্প করে বেড়ায়, কিরে তোরা বলেছিলিস না আমার মুখ দেখা মহাপাপ, দেখলি তো কেমন সাধ্য সাধনা করে ভগবান আমার ডাকে সন্তান দিতে বাধ্য হলো। সব সহ্য করে বাবা, কিন্তু অহংকার, কিসের এত গর্ব, কিসের এত অহংকার? আজকের মাতা মোহিনী সবাইকে যখনই ডেকে ডেকে বলছে, ভগবান একদিন দৈববাণী করে বলে উঠল, মোহিনী, মোহিনী, সন্তান এখনো জন্ম দিতে পারলে না, তার আগে সবাইকে ডেকে ডেকে বলছো তুমি অসাধ্যকে সাধন করেছো। তাহলে সন্তান জন্ম দেওয়ার আগে যারা আত্মগর্ব হয়, তাহলে সন্তান জন্ম দেওয়ার পরে তার কি পরিণতি হবে? তবে মনে রেখো মোহিনী, যে সন্তান গর্ভে তুমি ধরেছ, এই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, এই সন্তানের জন্ম হবে, কিন্তু অভিশাপ দিয়ে রাখলাম, এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না, পারবে না, পারবে না। মোহিনী চিৎকার করে বলে বলেন, কে তুমি? সন্তানের জন্ম দেব আর সন্তানের মা ডাক শুনতে পাবো না, তার মুখ দেখতে পাবো না। যাও তুমি, চলে যাও, আমি ওর মা, আমি ওর জন্ম দেব, আমি ওর বদনে দেখব।
কি মায়েরা জগতে অনেক মা হারায় না সন্তান, সন্তান জন্ম দিতে গিয়ে নয় মায়ের প্রাণ চলে যায়, নয় সন্তানের প্রাণ চলে যায়। অনেক অনেক আমরা ব্যক্তিরা কি করি, ডাক্তারের ঘাড়ে চাপিয়ে দিই, বলে অনেক ডাক্তারের জন্য তো এইটা হলো। ভুল কথা। যারা জ্ঞানী ব্যক্তি হবে তারা কোনোদিন ওই ডাক্তারের ঘাড়ে চাপাবে না। চাপাতে যদি হয় নিজের কর্মেতে চাপাও। তুমি কর্ম খারাপ করে রেখেছো, তাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারলে না। আজকের মাতা মোহিনী বিশ্বাস করতে পারলো না, জানতে পারলো না, বুঝতে পারলো না যে কে দৈবমানি করে চলে গেল আর কে অভিশাপ দিয়ে চলে গেল, বুঝতে পারলো না। আর যখনই বুঝতে পারলো না, দেখতে দেখতে 10 মাস 10 দিন, আর ওই 10 মাস 10 দিন মাতা মোহিনী এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা, 3 দিন হয়ে গেল মোহিনী কিছু খেতে পাইনি, কিছু খেতে পাইনি। আর 3 দিন হয়ে গেছে যখন কিছু খেতে পাচ্ছে না, স্বামী হীরা চন্দালকে বলছে, স্বামী আমার কিছু খাবার এনে দেবে, বড্ড খিদে পাচ্ছে। যখনই বলল কিছু খাবার এনে দেবে, মোহিনী তুমি ভালো আছো তো? হ্যাঁ গো স্বামী ভালো আছি, যাও না আমার জন্য কিছু খাবার এনে দেবে। ঠিক আছে তুমি ততক্ষণে থাকো, আমি তোমার জন্য একটু গ্রাম থেকে খাবার এনে দিই। যেই না হীরা চন্দাল পাটা তোলা, ভগবান দৈবমানি করে ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ওই ঝড় বৃষ্টিতে হীরা চন্দাল আর ঘরে ফিরতে না পারে। তবে মনে রেখো আমার ভক্ত অঙ্গে যেন আঘাত না লাগে। শুরু হলো ঝড় বৃষ্টি, বজ্রপাত, আর এত ঝড় বৃষ্টি উঠেছে মা, ওই ঝড় বৃষ্টিতে হীরা চন্দাল আর ঘরে আসতে পারছে না। স্ত্রীর বদনে দেবে বলে অনেক খাবার পেয়েছে আজকের গ্রাম থেকে, গাছতলায় বসে আছে, ঝড় বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আর ওদিকে পটন কুঠিরে মাতা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হলো। পঞ্চবটির বনে একাকী পটন কুঠিরে বাস। মাতা মোহিনী চিৎকার করে ডাকছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে একজন আসতে পারে? কিন্তু বাবা সবই তো তার ইচ্ছাতে ঘটে জগতে। ওই যন্ত্রণায় ছটফট করতে করতে মাতা মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর যেই না মেয়েটা ভূমিষ্ঠ হলো, মাতা মোহিনীর দেহ থেকে প্রাণটা চলে গেল। ফুটফুটে মেয়েটা পাশে, মায়ের মরা দেহ পড়ে আছে। আর যেই না মেয়েটা এলো, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল। হীরা চন্দাল জানে না তো কিছু গো, হঠাৎ অবাক হয়ে গেল, এত বৃষ্টি হচ্ছিল এক্ষুনি থেমে গেল কি করে? হীরা চন্দাল খাবার নিয়ে আসছে, তাল পাতার কুড়ে ঘরটা, দরজা ধাক্কা দিয়ে ডাকছে, মোহিনী, মোহিনী, ঘুমালে? দেখো তুমি বলেছিলে না তোমার জন্য একটু খাবার এনে দিতে, দেখো তোমার জন্য কত খাবার এনে দিয়েছি। 3 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি, দেখো তোমার জন্য কি এনেছি। তাল পাতার কুড়ে ঘর মা, যেই না ধাক্কা দিয়েছে কুড়ে ঘরটা, দরজা খুলে গেল। আর যখনই দরজা খুলে গেছে, দেখে না স্ত্রীর মরা দেহ, আর ছোট্ট পাশে একটা ফুটফুটে কন্যা সন্তান।
বাবা তো কোনোদিন দেখেনি বাবা বলা সম্পদ, ছুটে গিয়ে আগে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। অমোহিনী, মোহিনী তুমি ঘুমাচ্ছ? তুমি না বলেছিলে তোমার মতো একটা কন্যা সন্তান হোক? একবার চেয়ে দেখো, ঠিক তোমার মতো একটা মেয়ে হয়েছে। তুমি কথা বলছো না কেন গো? আমি এত করে ডাকছি, তোমার জন্য খাবার এনেছি, তুমি শুনতে পাচ্ছ না? অঙ্গ স্পর্শ করেছে মা, স্পর্শ করে দেখে না দেহটা শীতল, মানে অনেকক্ষণ আগে মারা গেছে। নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না। যখনই বুঝতে পেরেছে মোহিনী আর নেই, চিৎকার করে বলে উঠল, দয়া মা, আমি কি অপরাধ করেছি? তোমার কেমন লীলা, কেমন খেলা, তুমি তো আমার জীবনটা নিতে পারো। ও গো দয়া ও গো কৃপা, কৃপা, তুমি বলতে পারো এই একদিনের বাচ্চাকে আমি আবার কি করে মানুষ করব? ও মাইরা, সন্তান জন্ম দিয়ে যদি কারোর বাবা চলে যায় বা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারে। আর যে সন্তানের জন্ম দিয়ে যার মা চলে যায়, মানুষ হয় কিন্তু সেইভাবে মানুষ হবে। ভালো তো সবাই বাসে, সবাই বাসে, কিন্তু মায়ের মতো ভালোবাসাটা কি কেউ দিতে পারবে? বাবা ভালোবাসে, মাও ভালোবাসে। বাবার ভালোবাসাগুলো হলো ঐশ্বর্য, আর মাদের ভালোবাসাগুলো হলো মাধুর্য। মায়ের মতো মমতা, মায়ের মতো স্নেহ, মায়ের মতো আদর তুমি কোথাও পাবে না। আজকের মাতা বহিনীর মৃত্যু হয়ে গেল, ওই একদিনের বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছে। ও মায়েরা, কেউ যদি চলে যায় তাকে কি ধরে রাখা যায় গো? হাজার যদি চেষ্টা করো, কেউ যদি চলে যাবে মনে করো, তুমি হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখলেও ধরে রাখতে পারবে না। ওই জন্য মহাজনেরা বলছেন, ওরে মন চলে যাই যদি বাঁধা ছিড়ে, কাঁদিস কেন ভাঙা এ সংসারে আছে চলে যাই যদি কেউ বাঁধন ছেড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এ সংসারে আছে সারে মুখ। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সরে বক্ষ, হাসির পরে
কান্নায় আসে দুঃখের পরে আধার রাতে পরে যে দেখবি আলোর হাসির পরে কান্না আসে দুঃখের পরে আধার রাতে পরের তুই দেখবি আলোর মুখ। যাই না বলা কারোর কাছে ভাবের ভাঙা এ সংসারে আছে ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বত্র তুমি কেড়ে নিও না হীরা চন্ডাল ওই একদিনের বাচ্চাটাকে বুকে করে জড়িয়ে ধরে আছে। বলো না দয়াময়, এই বাচ্চাটাকে আমি কি খাওয়াবো? গ্রামে যাব, একদিন দেবে, দুদিন দেবে, 3 দিন দেবে, তারপরে আমি কি করে মানুষ করব বলে দাও। কথাই বলে না, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করে মা নেব, কারো ক্ষমতা নেই তাকে ধরে রাখবে। আর ভগবান যদি মনে করে ওকে রাখবো, কারো সাধ্য নেই তাকে কেড়ে নিতে পারে। বাচ্চাটাকে কোলে করে নিয়ে কাঁদছে, আর হঠাৎ স্বর্গ থেকে ভগবান একটা কামধেনুকে পাঠিয়েছে। এই স্বর্গের কামধেনুর একটা নিয়ম আছে বাবা, এর কাছে যে যা চায় তাই দিয়ে দেয়। সোনা দানা, টাকা পয়সা, মণিমাণি, যা চায়। মেয়েটাকে কোলে করে নিয়ে একটা পাত্র এনেছে, গাভীটার উদরের নিচে ধরেছে। গাভী একটু দুগ্ধ দান পান না, আমার এই মেয়েটা না খেতে পেয়ে যে মরে যাবে, ও যে মা হারা, একটু দুগ্ধ দান করো। যেই না ওই গাভীর উদরের নিচে পাত্রটা দিয়েছে, মা গাভীর দুগ্ধ দহন করতে হলো না, কামধেনু তো। সঙ্গে সঙ্গে গাভীর বাঁট দিয়ে দুগ্ধ পড়ে বাটিটা ভর্তি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই দুগ্ধটা নিয়ে মেয়েটাকে খাওয়ায়। প্রতিদিন, শুধু একটা দিন নয়, প্রতিদিন স্বর্গ থেকে গাভীটা আসে, দুধ দেয় আর চলে যায়। মানে একজন মা যেমন সন্তানকে ভালোবাসে, একটা গাভী সেইভাবে মেয়েটাকে ভালোবাসছে। বাবা বলে উঠলো একদিন, জানিস মা, আমার বলতে যা কিছু আছে সব ওরই, আমার মধ্যে যা কিছু আছে সব ওরই। মেয়ের নাম রেখেছিল সবরী। আমার যা আছে সবরই, মেয়েটার নাম রাখলো সবরী। তা সবরী দিনে দিনে বড় তো হবে মা। মেয়েটার বয়স হলো 6 বছর। 6 বছরের মেয়ে। বাবা হীরা চন্ডাল মেয়েটাকে কোলের কাছে নিয়ে শেখাচ্ছে, জানিস মা, একটা কথা সব সময় মনে রাখবি, কেউ যদি তোকে 1 গুণ দেয়, চেষ্টা করবি মা তাকে 2 গুণ দেবে। অযাচিত ভাবে হাত পেতে কিছু নিবি না, আর যদি বা নিবি বিনিময়ে কিছু দেওয়ার চেষ্টা করবি। শুধু শুধু কিন্তু নিবি না মা। ঠিক আছে বাবা, আমি অযাচিত ভাবে কারোর কাছ থেকে নেব না। আর হ্যাঁ, আর একটা কথা, যা কিছু খাবি আমার ভগবানকে দিয়ে খাবি।
মনে রাখতে হবে মা, শিক্ষাটা তো বাবা মাই দেয়, পাঠশালা নয়, গুরুদেব নয়, শিক্ষা বাবা মার কাছ থেকে পাওয়া হয়। সবরই তো মা নেই, জন্ম থেকে মা দেখেনি, বাবা ছোটবেলা থেকে মেয়েটাকে সংস্কার দিয়ে রেখেছে, যা কিছু খাবি অমাইরা সবকিছু খাবার সময় ভগবানকে দিয়ে খাও তো, খাও না? থালা ভরে দিতে বলিনি, সবাই তো আর রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারে না। সংসারী মানুষ, সংসারের জীবনে সমস্তটাই রাখতে হয়। তো যারা ভগবানের জন্য রন্ধন করে শুধু ভগবানকে দিতে পারো না, তাদের উদ্দেশ্যে বলি, যা কিছু খাবেন, যা কিছু, একটাই কথা বলবেন, ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার সেবার আগে আমার মাধবের সেবা করি। একটু জলও যদি পান করেন, সেটাও পান করার সময় বলবেন ভোজনে চ জনার্দন। ওটা বললে আমার আগে আমার ভগবানের সেবা হয়ে যাবে। আজকে সবরী মা একটু বড় হয়েছে, বাবা কি করে, মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে হীরা চন্দাল চলে যায় ভিক্ষা করতে। আর ভিক্ষা করে আনলে তবে তো বাবা মেয়ে দুজনে রান্না করে প্রসাদ পাবে। তো এবার হীরা চন্দাল ভিক্ষায় গেছে, ভগবান মনে মনে ভাবছে, দাঁড়াও দাঁড়াও, একটু ঘষে মেজে নিতে হবে না? ও আমার না আমার নয়, একটু ভালো করে দেখতে হবে না? কি গো মাইরা, শেখরা যেমন সোনাকে কষ্টি পাথরে ঘষে দেখে নেয় কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, ভগবানও প্রকৃত ভক্তদের দেখে আমার আমার প্রকৃত ভক্ত না আমার নকল ভক্ত। এ কষ্ট দিলে সইতে পারবে তো? ভগবান ভক্তকে পরীক্ষা করে। ওই যে বলে না, যে করে আমার আজ তারে করি সর্বনাশ, তারপরে যদি না ছাড়ে আমার কাজ, তারপরে হই আমি সেই দাসের দাস। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো মা, তোমার কাছ থেকে সবাইকে কেড়ে নেবে, কেউ তোমার থাকবে না। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সারা জীবন তুমি কাঙালি হয়ে থাকবে। ভগবান বলে যে আমার চরণের দাস হয়, ভগবান বলে সে যেন আমার মতো হয়। ভগবানের কিন্তু বাবা কোনো সম্পত্তি নেই, কোনো সম্পত্তি। ভগবানের কাছে কিছু চাইলে ধন সম্পদ, সে তো মা লক্ষ্মীকে বলবে যাও লক্ষ্মী দিয়ে এসো, তাই না? ভগবানের হাতে কি কিছু আছে? মা লক্ষ্মীকে বলবে, মা লক্ষ্মী দিয়ে আসবে। তাহলে যতই ভগবানকে ডাকো না কেন, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত যারা, তাদের ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়, ও মরার আগের দিন পর্যন্ত মা তাদের চোখের জল ফুরাবে না। ভগবান বলে ওকে আমার করে নেব, তো আমার করে নিতে গেলে ওকে তো সব কুল হারিয়ে বসতে হবে, শুধুমাত্র আমার হয়ে যেতে হবে। আর ভক্ত সর্বস্ব ত্যাগ করে যতদিন না আমার চরণে সমর্পণ হয়, আমি সেই ভক্তকে কোনোদিন আমি আমার করে দিই না। তাই ভগবানের কাছে মা যদি কোনোদিন কেউ কিছু চাও, একটা জিনিস চাইবে, কৃষ্ণ একটা কথা মনে রাখবি, না চাইতে সব দিয়েছিস, আর চাওয়ার মতো তোর কাছে কিছু নেই। তবে কৃষ্ণ রে তোর চরণ তলে আমি জানাই, একান্ত যদি তুই আমাকে
কিছু দিতেই চাস, এই জগতে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নে। কিছু আমার কাছে রাখতে হবে না, কিন্তু আমার কাছে একটা সম্পদ রেখে দিস। কি সম্পদ চাইবে মা? কৃষ্ণ রে, আমার চোখের জলে জানো কোনদিন শুকায় না রে। আমি অন্য কিছু সব কেড়ে নে, তাতে আমি অন্য কিছু নানা চাহি না রে। আমার চোখের জলে যেন কোনদিন শুকায় না রে। আমি যেন সারা জানো এটাই আমি যেন সারা জানো যেন কাঁদিতে পারি কৃষ্ণ। ওরে কৃষ্ণ রে, আমার চোখের জলে যেন কোনদিন শুকায় না রে। এই জগতে যত খরা হবে না কেন, ওরে খালি বিলি নদীর নালার জল যদি সব শুকাইয়ে যায়, কৃষ্ণ তোর কাছে আমি জানাই রাখিলাম, তোর চরণ তলে বসে বসে জানো আমি নয়ন জলে তোর চরণ আমি ধোবাতে কৃষ্ণ প্রেমে ভক্তি কৃষ্ণ প্রেমে ভক্তি অনুরাগ দিয়ে যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি। প্রত্যেককে বলে যাই, ভগবানের কাছে যদি কোনোদিন চাইতে হয় একটা জিনিস চাইবে। কি চাইবে জানো? তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বর্ণনা ভেসে যতদিন আমি পৃথিবীতে থাকবো মাধব তুমি চিরকাল করে দাও ধরা হরি নামে নিতে নয়ন ঝরে ওগো প্রেম বন্য ভেসে মাধব চিরকাল করে এই গানটা বিজয় সরকারের গান বাবা, কত সুন্দর গানের ভাষাগুলো দেখো।
আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গরে দয়া আবার যদি আসি দয়া দয়ালে ভব সংসারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গড়ে জন্ম দিও রে। সেদিন আমি মুছি হয়ে দয়ালয় আমি সূচি সেদিন মুচি হয়ে সেদিন মুচি হয়ে আমি সূচি হব আমার মন যদি রাগী চিরকঙ্গ করে দো করে ধর কামনা বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে মন? কবে ভক্ত সঙ্গী প্রেমে তরঙ্গী যাব মধু দয়ালে কামনাব এবার তোমার চরণে আমার আশ্রয় বাসনা ছেড়ে হারে যে পারি না দয়া কবে কবে ভক্ত সঙ্গে দেবে তরঙ্গে যাব মধুর বৃন্দ সেদিন আমি ব্রজ গোপী সঙ্গে মিশে সেদিন ব্রজ গোপী সেদিন ব্রজ গোপী সঙ্গে মিশে ভক্তের পদ ধুলা মাখে চিরকাল করে দাও দয়াল গুরু গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল
ভগবান আজকে সবরীকে দ্বিতীয়বারে যাচাই করে নিল। প্রথমে বাবা মাকে তো কেড়ে নিল, আর দ্বিতীয়বারে পরীক্ষা শুরু হলো। মেয়েটা ঘুমিয়ে আছে, আর পাটা লেগে ঘরের কোণে প্রদীপটা ছিল, প্রদীপটা উল্টে পড়ে গেছে। পাতার কুড়ে ঘর, ওই প্রদীপের আগুনে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। আর এমন দাউ দাউ করে জ্বলছে, সবরই তো ঘুমিয়ে আছে, মা ও তো কিছু জানে না। কিন্তু ওই যে গাভীটা মাতৃ স্নেহে দুগ্ধ দিয়ে যায়, স্বর্গ থেকে দেখতে পাচ্ছে সবরই ঘুমিয়ে আছে আর চারিদিকে আগুন জ্বলে উঠেছে। চিৎকার করে সবরীর কাছে এসে ওই বড় বড় শিং দিয়ে বাবা সবরী মাকে জাগিয়ে দিল। আর সবরী চিৎকার করে ডাকছে, আগুন আগুন আগুন। যেই না আগুন আগুন বলে চিৎকার করছে না, সঙ্গে সঙ্গে বাবা ওই গাভীটা সবরী মাকে কোন রকমে আগুন থেকে বের করে নিয়ে চলে গেছে। আর হীরাচন্দন তো জানে না, তার ঘর পুড়ে ছাই, ওদিকে ভিক্ষা করে ঘরে ফিরছে। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরবে হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হয়া। তুমি সুখী জনা কর সুখী, এই দুঃখী জনা ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান তুমি তাই পুরো হরিবল হরিবল নীরবে হয়েছ। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হয়া। যেই না হীরাচন্দাল এসে ঘরের দরজায় দাঁড়িয়েছে, দেখে না ততক্ষণে তাল পাতার কুড়ে ঘর পুড়ে শেষ। চিৎকার করে ডাক দিল, দয়া মামা। প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার মেয়ে সবরীকে কেড়ে নিয়েছো। এবার আমার পালা তো, আর তোমাকে কেড়ে নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। হীরাচন্দাল প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে গিয়ে সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে। এমন সময় পিছন থেকে সবরী মা গাভীর উদরের নিচেতে বসেছিল, পিছন থেকে ডাক দিয়েছে, পিতা। কে কে ডাকলো আমি এমন করি? পিছন ঘুরে দেখে না গাভীর উদরের নিচে সবরী চুপটি করে বসে আছে। বাবা গিয়ে দেখলো মেয়েটা কি করছে জানো? ওই বসে বসে ওগো বট বৃক্ষের তলে সবরী সবরী কর জোর করে বট বৃক্ষের তলে সবরী সবরী কর জড় করি। ওই না গাভীর দলে ভজে নশ্রী হবি। আর গভীর মদর তলে ভজেন সিংহরি। সবরী কর জনে নাম কর, সবরী কর জনে
গাভীর উদর তরে ভাগিল শ্রীহরি। এইবার বসে বসে নিরজনে নাম জপ করছি আর বাবা হীরা চন্দাল এসে বলছে শহরি তোর কিছু হয়নি মা? হবে কি করে বাবা, রাখে হরি মারে কি আর মারে হরি রাখে কে? যেই আমার মাতৃস্নেহে দুগ্ধ পান করিয়ে যায় ওই আগুন থেকে এই গাভী আমায় বাঁচিয়ে নিয়ে এসেছে। হীরা চন্দাল গাভীর চরণ চাপড়িয়ে ধরে বলছে ওরে মানুষ যেটা পারে না সেটা তুই পশুকুলে জন্ম নিয়ে করে দেখা। হ্যাঁ আয় ওরে আয় আয়, আজকের তোর কাছ থেকে শিক্ষা হয়ে গেল। দেখবেন মা এখানে যদি একটা গন্ডগোলের সৃষ্টি হয় না, বহু মানুষ আসে বাবা বলে দরকার নেই ওখানে মাথা দেবা, চল পালাই চ বাবা, কোথায় এখানে থানা পুলিশ হয়ে যাবে, দরকার নেই ওখানে থাকা। আচ্ছা তো আজকে হীরা চন্দাল বলছে তুই একজন পশুকুলে জন্ম নিয়ে তুই দেখিয়ে দিলি এমন ভালোবাসা আমার জানা ছিল না। নতুন করে আবার একটা পাতার কুড়ে ঘর, এ তো আর আমাদের মতো একতলা দুতলা তিনতলা বিল্ডিং নয় যে সময় লাগবে, পাতার কুড়ে ঘর একটা তৈরি করলো। ভগবান মনে মনে ভাবছে বাবা এর মাকে কেড়ে নিলাম ভক্ত জব্দ হলো না, ঘর পুড়িয়ে দিলাম ভক্ত জব্দ হলো না, দিব্যি দাঁড়িয়ে আছে। এইবার তৃতীয়বারে পরীক্ষা, এইবার দেখি ওই মেয়ে কি করে। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায়, তখন শবরীর বয়স মাত্র 6 বছর, দৈব দুর্ঘটনায় হীরা চন্দালের মৃত্যু হয়ে গেল। বলেন মা একটা 6 বছরের মেয়ে যার কেউ থাকে না, বাবাই ছিল সাহারা, সে বাবাও যদি চলে যায় সে মেয়েটার দিন চলবে কি করে? ওই পঞ্চবটির বনে আর কেউ থাকে না, শুধু ওদের একটা কুড়ে ঘর, চন্ডাল জাত আর মতঙ্গ সাধুদের আশ্রম ছিল। শবরী মা বাবার মৃত্যুর পর কিভাবে দিন চলতো জানো? ভক্তদের দিকে তাকিয়ে দেখেন বাবা জীবনে কত ঘাত প্রতিঘাত পেয়েছে। ওই মতঙ্গ সাধুরা প্রসাদ পেয়ে যে উচ্ছিষ্ট গুলো এঁঠো পাতা ফেলে দিত, কুকুর বিড়ালে এঁঠো গুলো খেত না। শবরী মা খিদে সহ্য করতে না পেরে ওই কুকুর বিড়ালদের সঙ্গে ওই মতঙ্গ সাধুদের এঁঠো গুলো তুলে তুলে খেত। একদিকে কুকুর বিড়াল খায়, একদিকে শবরী মা খায়। কি গো মাইরা দেখবেন আমাদের দেহটা চিকিৎসা করে বাবা রোগে যেন ভরপুর, ওষুধ না হলে দিন চলে না, নিত্য ওষুধ, ওষুধ না খেলে তুমি চলতেই পারবে না। এই যে আমি গান গাইছি না, ওষুধ ছাড়াই তো হবে না, তাহলে আমাদের দেহটাই রোগে ভরপুর। কিন্তু যারা রাস্তার পাগল দেখেছেন, চিকিৎসা করে দেখবে একটাও রোগ পাবে না। বিড়াল কুকুর খায়, সেখানেও তারা খায়, তাদের কোনোদিন বাবা ঘুমানোর জন্য মটির লাগে না, অলআউট লাগে না, মশারি টাঙাতে হয় না, ড্রেনে নর্দমায় কুকুর বিড়াল ঘুমাচ্ছে, ওরা দিব্যি ঘুমিয়ে আছে, নোংরা বস্ত্র ঘুমিয়ে আছে, আস্তে আস্তে ঘুমিয়ে আছে। ভগবান বলে না এ জগতে যার কেহ থাকে না আমি আছি, কারণ ভগবান জানে ওদের যদি ব্যাধি হয় দেখবে কে, ওষুধ খাওয়াবে কে। আজকে সেই ভক্ত বাৎসল্য ভগবান আজকের এসে দাঁড়িয়েছে কোথায় বাবা? শবরী মাকে পরীক্ষা নিচ্ছে। বাবার মৃত্যুর পর ওই মতঙ্গ সাধুদের এঁঠো কুড়িয়ে কুড়িয়ে খায়। আমার 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 প্রাণ ভগবান, জীবন ভগবান যে শবরী মায়ের আজকে এসে দাঁড়াচ্ছে, শবরী মাকে কৃপা করবে বলে। আরে শবরী মা প্রতিদিন নিরজনে বসে বসে ওই নিরজনে বসে বসে আজ রামচন্দ্রের চরণ দেখো দেখো
ভক্তের লাগে যুগে 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 ধরা আসে, সে যে ভক্তের সবরী মা কি করে প্রতিদিন মনে মনে চুরি করে সাধু সেবা করে। মামাইরা চুরি করে সাধু সেবা করা যায়? সবরী মা করে দেখিয়েছে চুরি করে সাধু সেবা। মতঙ্গ সাধুরা প্রসাদ পাই নিজেরা রান্না করে, আর সবরী মা ওই জঙ্গলে জঙ্গলে ওই ঘুরে ঘুরে শুকনো কাঠ কুড়ায়, আর ওই শুকনো কাঠের বোঝাগুলো মাথায় নিয়ে সবরী মা রান্নাঘরে দেয়। আজকে সাধুরা বলা বলি করছে, এই রান্নাঘরে এত কাঠ কোথা থেকে এলো? তুই এনেছিস? কে বলে তুই এনেছিস, সে বলে তুই এনেছিস, কেউ আনেনি। তাহলে এনেছে কে? সাধুরা ছলনা করে ঘুমামার ভান করে আছে। আর সবরী মার বয়স তখন 6 বৎসর। দিনের বেলা মেয়েটা বাড়িতে থাকে আর রাত্রিবেলা জঙ্গলে যায়। আর জঙ্গলে গিয়ে কি করে জানো? একেবারে বলে একেবারে বলে রে, একেবারে বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর শিশর। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। একেবারে বলি রে আমার মন, ওরে কতদিনে পাবি রে তুই সাধুর সেই চরণ। ওরে মন কতদিনে পাবি রে ওরে যেই না সবরী মা কাঠটা ফেলেছে, মতঙ্গ সাধুরা এসে সবরীর হাতটা চেপে ধরেছে। এই মেয়ে, ও তার মানে তুই এই কাঠের বোঝাগুলো দিয়ে যাস? নাম কি, থাকিস কোথায়, বাড়ি কোথায়, বাবা মাকে, কোথা থেকে এসেছিস? সবরী মা বলে উঠলো, আমি সবরী। ও তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 ছি, তুই কিনা এইভাবে চুরি করে সাধু সেবা করিস? হ্যাঁ, তোর ওই পুরানো জ্বালানি কাঠ দিয়ে আমরা নিজেরা রান্না করে প্রসাদ পাই? হ্যাঁ, ছোট জাতের একটা মেয়ে, হ্যাঁ, নিজ স্কুলে যা জন্ম তো। সমস্ত সাধুরা দূর দূর করে তাড়াচ্ছে। সবরী মা একটা কথা বলে ফেলেছিল, আচ্ছা বাবাজি, তোমরা যে বারবার বলছো আমি ছোট জাত ছোট জাত ছোট জাত, মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে, তাহলে কিসের জন্য আমার ভগবানের যখন জাত বিচার নেই, তোমাদের এত কিসের জাত বিচার হয় গো? তোমরা আমাকে ছোট জাত নিচু জাতি এরকম বলে গালিগালাজ করছো। সাধুরা আরো রেগে গেল, তবে রে তুই এইটুকু মেয়ে, তোর কাছ থেকে শিক্ষা নেব আমরা? ওই যে জ্বালানি কাঠ এনেছিল মা, ওই কাঠ নিয়ে সবরী মাকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দয়া মা। এত মারা মেরেছে, সর্বঙ্গে দিয়ে সবরীর রক্ত ঝরে ঝরে পড়ছে। তথাপিও আমার ভগবান দেখা দিয়েও দিতে পারছে না। কেন দিতে পারছে না? এখনো দেহটা শুদ্ধ হয়নি। বাবা মা সংস্কারে ভগবানের ভক্ত, কিন্তু নদী পার হতে গেলে তো বাবা একটা নৌকা লাগবে। সাঁতার কেটে নদী কি সবাই পার হতে পারবে? পারবে না তো, তাহলে নৌকা লাগবে। আর সেই গুরুরূপী নৌকাটাকে আশ্রয় করতে হবে। আর গুরুরূপী নৌকাতে চাপলে তবে বাবা, এখন তো দুর্লভ একটা সদ্গুরু। জগৎটা তো ভেজালে পরিপূর্ণ বাবা, সব তো সাজাতে পরিপূর্ণ। গুরু যদি ধরতে হয়, গুরু তাকে বলে বাবা
শিষ্যের শরীরের ব্যাধি গুরুদেব নিতে পারবে, কারণ তুমি যখন গুরুদেবের বাম দিকে বসে মন্ত্রটা নিয়েছো, গুরু শিষ্যের ভেদাভেদ থাকে না বাবা, ছিদ্র হয়ে যায় দেহটা। শিষ্যের শরীরের পাপ পূর্ণ গুরুর শরীরে আসে, আর গুরুদেবের শরীরের পাপ পূর্ণ শিষ্যের শরীরে আসে, আদান প্রদান হয়ে যায়। তাহলে এখনকার আর গুরুদেবদের একজন গুরুকে বলতে পারবে আমার শরীরে একটা ব্যাধি হয়েছে, গুরুদেব তুমি একটু নিয়ে নেবে, একবার বলে দেখো গুরুদেবকে নিতে পারে কিনা, পারবে না। তাহলে গুরু যদি হতে হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মতো গুরু হও, ওই রকম গুরু ধরো। গিরিশের গলায় ক্যান্সার হলো, সেই ক্যান্সার ঠাকুর নিজের গলাতে নিয়ে নিল। কেন? ঠাকুর বলল জগতে আমার আর প্রয়োজন নেই, তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোর নাটক যখন সমাজে বাজবে, তোর নাটক যখন সমাজের মানুষ শুনবে, সমাজ শিক্ষা পাবে। দে তোর ওই ক্যান্সারটা আমার দে তো দেখি। কি গো বাবা, নাই গিরিশের ক্যান্সার? তাহলে গুরু ধরতে হলে আমার মহাপ্রভু বলছেন এই রকম সৎগুরু আশ্রয় করো, যার গুরু শিষ্যের ভেদাভেদ থাকবে না। তাহলে আজকের এসে বাবা শবরীমার সামনে এলেও দেখা দিতে পারছে না, কেন? শবরীমা বাবা মা সংস্কারে ভক্ত, কিন্তু দেহটা শুদ্ধ হয়নি, এখন শুদ্ধ করতে হবে তো। আর ওদের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। এই রামানন্দ স্বামী হচ্ছে শবরীমার দীক্ষা গুরু। শবরীমা তখন তো ছোট, কোলে করে তুলে নিয়েছে, ওকে মেরো না গো, মেরো না, ও মরে যাবে, ওইটুকু বাচ্চা, ওইটুকু দুধের বালক, ওইটুকু মেয়ে, মেরো না ওকে। শবরীমাকে নিয়ে বলছে চল, আজকের আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব, তুমি দীক্ষা দেবি? হ্যাঁ চল। মাতঙ্গ সাধুদের আশ্রমে আজকে দীক্ষা দিলেন রামানন্দ স্বামী শবরীমাকে। আর দীক্ষা দেবার পরে বলছে শোন মেয়ে, যা কিছু খাবি খবরদার ভগবানকে যেন না দিয়ে কোনোদিন ভুল যেন না হয়, দিয়ে খাবি, কেমন? যা কিছু খাবি। শবরী ছোট্ট বলছে গুরুদেব আমার তো কিছু নেই। কে বলেছে তোর কিছু নেই? তোর যেটা আছে জগতে অনেকের সেটা নেই। কে গো মাইরা, শবরীমার আছে কি? কিছু নেই, কিন্তু আছে কি? ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও কিভাবে হয়। ও মাইরা বলো তো, ভগবান সব থেকে কাকে বেশি ভালোবাসে? টাকা ভালোবাসে, টাকা। টাকা ভালোবাসে? কাকে ভালোবাসে? ভক্ত। বাহ, ভক্ত। কেন ভালোবাসে ভক্তকে? কেন ভালোবাসে? ভক্তের কাছে যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি আমার ভগবানের নেই। সেই সম্পত্তি আপনাদের কাছে আছে বলে এত গরমে বসে আছে, কিন্তু ওই ব্যাপার নেই। ও বাসি হাতে ওইখানে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু এইখানে বসতে পারবে না। ও দাঁড়াতে পারে কিন্তু বসতে পারে না। কেন? ভগবানের সব আছে, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, 16 কলায় পরিপূর্ণ, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা নিশিপ্তা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, 16 কলায় পরিপূর্ণ, 64 গুণাধিপতি কৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান, সব আছে, কিন্তু একটা জিনিস নাই। সেটা কি না? সেটা হলো ভক্তি। যার জন্য সবসময় বাবা ভগবান ভক্তের পায়ে পায়ে জড়িয়ে জড়িয়ে বেড়ায়। কেন জানো? মানে পায়ে পায়ে ঠেকিয়ে বেড়ায়। কেন জানো? কারণ ভগবান জানে আমার কাছে তো ওই সম্পত্তিটা নেই। হ্যাঁ, যদি ভক্ত সঙ্গ করতে করতে ওই ভক্তি যদি কিঞ্চিত আমার আসে, ওই জন্য ভক্ত সঙ্গ করে। এইবার রামচন্দ্রের রাম মন্ত্রে দীক্ষা দিল শবরীমাকে। আর শবরীমা যেই না সরুজুর ঘাটে নেমেছে স্নান করবার জন্য, আর যে ঘাটে নেমেছে ওইটা মতঙ্গ সাধুদের ঘাট। সাধুরা বলেন হাই 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 গো, আমাদের ঘাট অপবিত্র হয়ে গেল গো, ছি 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 ছি। অমাইরা যখন দূর দূর করছিল, শবরীমা রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল, এই মুহূর্তে অভিশাপ দেব, আমি চণ্ডালিনী হতে পারি যদি আমার হৃদয়ে রাম ভক্তি থাকে। এই সরুজ নদীর জল অপবিত্র হোক, এই নদীর জল কৃমিকীটে পরিণত হোক, এই জল দেব সেবায় শিব সেবায় লাগবে না, এর তীরে কুকুরে প্রস্রাব করে দিন। অমাইরা একটা কথা বলি,
নয় নয় করে আর আমি বেশিক্ষণ নয়, 15 মিনিট পরে আমি আপনাদের চরণ থেকে চলে যাব। তো আর কবে দেখা হয় বলা তো যায় না, বাঁশি যদি ডাক দেয় আমায় চলে যেতে হবে, কেমন? হ্যাঁ, তাহলে কৃপা করে যখন সাক্ষাৎ হলো, আর হোক বা না হোক আমার কমিটি দাদা ভাইরা আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। আর বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আমার মন্দির নির্মাণের জন্য সবেমাত্র গাঁথা শুরু হচ্ছে। হ্যাঁ, সবে বনে তৈরি হয়েছে। কৃপা করে আপনারা একটু যদি বেশি বেশি কিছু করে দেন, তাহলে আমার বিশ্বাস মন্দিরটা আসে। বলাই নাই, বলাই নাই। যারা আপনাদের কাছে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে আপনারা দেবেন। আর এমন কিছু দেবেন বাবা, যাতে মন্দির পরবর্তীতে আমি আসি বা না আসি, যারা যারা কীর্তনিয়ারা যারা আসবেন তারা যেন এসে আমার এই রাধা মাধবের মন্দিরটা অন্তত দর্শন করতে পারে। মন্দির নির্মাণ প্রকল্পে আপনারা যৎকিঞ্চিত একটু করে দান করবেন মায়েরা, তবে কেউ বইমুখ করবেন না, কেমন? যার যেমন সামর্থ্য। আর তবে যারা যারা দেবেন একটু ঝনঝন যেন আওয়াজটা না হয়, এইটা একটু দেখে দেবেন, কেমন? ওই আওয়াজটা হলে এখানে কীর্তন হচ্ছে তো একটু ব্যাঘাত হবে, ওইটা যেন না হয় সেই রকম ভেবে একটু দেবেন। সবাই দেবেন, কেমন? কিছু পেতে গেলে, কীর্তন শুনছেন মানে কিছু পাচ্ছেন। আর বিশেষ করে আজকের অক্ষয় তৃতীয়া, মানে এইটা মাথায় রেখে একটু দান করবেন, কেমন? এই অক্ষয় তৃতীয়াতে যদি দান করেন, সেটা তো আমার ভগবত সেবায় লাগবে, আমার গোবিন্দ সেবায় যাবে, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলেন, আজকে সবরী মা যেই না ওই দীক্ষা মন্ত্র পেয়ে আজকের নতুন করে দিন শুরু হলো। ধুলি গৃহ সাজন সবে সপেছি তো রাখো রাখো রাঙা পা দয়ামা রাখো রাখো রাঙা পা ভুলি গৃহ সাজন সবে সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পা ওগো শ্যামরা রাখো রাখো রাঙা পা সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনমে ভয়া সংসারে মনোভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আলো মেঘ মায়া, আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে তব ভুজাও দিল কষ্ট রাখো রাখো রাঙা ওহে শ্যামরা রাখো রাখো রাঙা পায় ওহে শ্যামরা রাখো 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 রাঙা পায়। সবরী মা নতুন করে শুরু করলো কেমন ভজন। নিত্য বাবা জঙ্গল থেকে ফল পাড়ে, যে ফল টক তিতো নিজে খায়, আর যেটা খেয়ে দেখে নাই মিষ্টি, সেইটা রামের জন্য তুলে রাখে।
কি গো মাইরা, বাজার থেকে আঙুর কিনে এনেছো, এত টক খাওয়া যাচ্ছে না, ভালো করে বুঝবেন। আর সেই আঙুর ফলটা নিজে না খেয়ে না দেখে ভগবানকে দিয়ে দিলেন, ভগবান খাবে? তোমার যদি টক লাগে ভগবানেরও নিশ্চয়ই টক লাগবে। তুমি যদি লবণ দিয়ে খাও তাহলে আঙুরটা দিয়েছো, একটু লবণ পাশে দিয়েছো, দাওনি? ভালোবাসা, ওই যে বললাম ভালোবাসা শিখতে হবে। দোকান থেকে মিষ্টি কিনে এনেছো বাবা, এত গন্ধ, ইস, খাওয়া যায়? তাহলে নিজেরা খেতে পাচ্ছি না, ভগবান খাবে কি করে? ভগবানের জন্য রান্না করেছো, সে সংসারের কাজের জ্বালাতে লবণ দিতে হয়তো ভুলে গেছো, বেখেয়াল হয়ে গেছো, লবণ দাওনি। তাহলে যে তরকারিতে লবণ দাওনি আমার ভগবান নিবেদন করে দিয়েছো, তাহলে ভগবান কি কষ্ট হবে না? তোমার যখন জিহ্বার স্বাদ আছে, ভগবানের তো স্বাদ আছে। অনেকে বলে না ভগবানকে দিতে হবে, মানে আগে একটু খেয়ে দেখতে নেই। আমি হরিবাসরে বলে যাচ্ছি, দেখে তারপরে দাও। যদি তোমার উপযুক্ত হয়, তোমার যদি সুস্বাদু লাগে, তবে ওটা আমার ভগবানের সুস্বাদু লাগবে। আর যদি তোমার ভালো না লাগে, আমার ভগবানের ভালো লাগবে কি করে? প্রমাণ তো সবরই। ফল খেয়ে দেখছে, যেটা টক যেটা তিতো সেটা নিজে খায়, আর যেটা সুস্বাদু সেটা অর্ধেক করে খেয়ে রামের জন্য রেখে দেয়। যেদিন আমার রাম আসবে, সেদিন আমার রামকে এই ফল আমি খেতে দেব। কিন্তু মা, অর্ধেক করে খাওয়া ফল থাকে বেশি দিন, পচে যায়, পোকা লেগে যায়। কিন্তু দেখবেন অনেক অনেক ফল শুকিয়ে যায়, পচে যায় না, নষ্ট হয়ে যায় না, শুকিয়ে যায়। আর যেগুলো শুকনো হয় সেইগুলো রেখে দেয়, কারণ অনেক দিন করে থাকবে তো বাবা, শুকনো ফল রেখে দেয়। ভগবান রামচন্দ্র থাকতে পারছে না, সবরই ওই ভক্তি। সব ভক্তরা বাবা এই ভক্তির জোরেই কিন্তু পেয়েছে ভগবান, এত প্রেম। আজকে সবরই মার দরজায় এসে দাঁড়িয়ে গেছে রামচন্দ্র, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, সবরী সবরী। কে কে আমায় সবরী সবরী বলে ডাকছে? কে তুমি? বয়স হয়েছে তো, সে ছোট্ট মেয়ে আর নেই। রামকে ডাকতে ডাকতে দন্ত পড়ে গেছে, কেশ পেকে গেছে, চামড়া আলগা হয়ে গেছে। এবার যাবার সময়। লাঠি ঠুকতে ঠুকতে দরজায় এসেছে, এসে দেখে না রাম আর লক্ষণ দুই ভাই দাঁড়িয়ে আছে। কে গো তোমরা? সে কি রে মা, চিনতে পারলি না? যাকে পাবার জন্য যোগী মনি কাঁদে, যাকে পাবার জন্য শিবজি শিব লোকে পায় না। ওই ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, ওই যোগী গণে যোগে পায় না, মনি গণে মনে পায় না, ধ্যানী গণে ধ্যানে পায় না। সেই চরণ আজ তোরে দরজা এসে দাঁড়াইছে। ও গো দয়া ভগবান যদি আমাদের দুয়ারে আসে মা, চেয়ার বা আসন পেতে দেবেন, সিংহাসন, ভগবান বসবে। সবরই মাত্র তা নেই গো, ভগবান এসেছে কাঙালির ঘরে।
কিসে করে বসতে দেবে? সবরই মা ছুটে গেল জঙ্গলে, একটা শুকনো পাতা এনেছে, পাতা বিছিয়ে দিয়েছে। চরণ ধোবাবে, সে পাত্র নেই ভগবানের চরণ ধোবাবার মতো। আর ভগবানের চরণ রাখতে গেলে মা স্বর্ণ পাত্রে রাখতে হয়। সবরই নয়ন জলে কাঁদে, আরে মনে মনে বলে রাম দয়াময়, তোমার চরণ যুগল লাগে বারে মতোই আমার জায়গা নেই, তাই আমার হৃদয় পাত্র পেতে দিলা, দাও দাও চরণ আমার হৃদয়ে ওহে চরণ যুগল আমার নয়ন বাড়ি দিয়ে ধূত করল, নয়না এই অভাগিনীর সেবা চরণটা চোখের জলে ধোয়াচ্ছে মা, তাহলে কতটা জল বাহির হলে তবে চরণ ধোয়ানো যায়। আঁচল দিয়ে মোছালে ব্যথা লাগবে, মাথার কেশ খুলে রামচন্দ্রের চরণ দুটো মুছিয়ে দিল। ভগবান বলছে সবরী, ও মা আমায় কিছু খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে। প্রভু আমি যে ছোট জাত, আমি চণ্ডালিনী, তুমি আমার বাড়ি খাবে? খাবো বলেই তো এসেছি দে। সবরই ছুটে গেল ঘরের মাঝে, সেই যে ধুরিতে রাখা ছিল শুকনো শুকনো ফল, অর্ধেক খাওয়া, ওই ঝুড়িটা কাকে করে এনে ওই সবরী মা হাদি আর রামের বদনে ওঠে না কেন? হে রাম দয়া, সময় থাকতে তুমি এলে না, যদি বা এসেছ তুমি অসময়ে এসে দাঁড়িয়েছ। ও গো দয়া তাই প্রভু আমার বলিতে কিছু না, তুমি কৃপা করে করুণা করে যাও আছে করো।
আমি ভক্ত বড় ভালো ভালোবাসি শুধু এ যুগে না প্রতি যুগে যুগে ওরে সব কৃষ্ণ এমন ভালোবাসা না দিলে কি রাম পাওয়া যায় তারে ডাকার মতো ডাকিলে পরে ভকেতের দাঁড়ে দয়াল যাব দয়াল আসে সাবরি দে মা খেতে যেই না রামচন্দ্রের বদনে ফলটা দেবে বলে তুলল পাশে দাঁড়িয়েছিল লক্ষণ সাবরি মার হাতটা চেপে ধরে বলল সাবরি আমার দাদার বদনে সবাই রাজভোগ তুলে দেয় তোর ওই মুখের থুতু লালা লেগে আছে যে ফল ওই ফলে আমার দাদার বদনে দিবি না ফলটাকে কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছে আর ফলটা যখনই দূর করে ফেলে দিল সঙ্গে সঙ্গে সবরী মা রেগে গিয়ে বলেন ওরে অপদার্থ আমার মুখের থুতু লালা লেগে আছে বলে তোর দাদার বদনে দিতে দিলি না কিন্তু একবারও দেখলি না ওতে কত প্রেম ভক্তি ভালোবাসা মাতানো আছে আমি ছেড়ে দেব না এই যে ফলটা ফেলে দিলি অভিশাপ দিলাম তোকে যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি এই ফল যেখানে ফেললি এর থেকে একটা গাছের জন্ম হবে আর ওই গাছের পাতার রস না হলে কোনোদিন তুই প্রাণ ফিরে পাবি না পাবি না পাবি না যে ফলটা ফেলে দিয়েছিল উচ্ছিষ্ট ফল তার থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা আর ওই যখন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ যখন শক্তিশালী পড়ে গেল শোষণ বৈদ্য আজকের বলেছিল রাম সূর্য ওঠার আগে যদি বিশল্য করলি পাতা আনতে পারো গন্ধমাদন পর্বতে গিয়ে তাহলে ছোট ঠাকুর প্রাণ ফিরবে না হলে ফিরবে না যদি সূর্য উদয় হয়ে যায় তো তখন যাবে কি যে হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি ভক্ত প্রবার বীর হনুমান একেবারে উড়ে ছুটে গেল কোথায় গন্ধমাদন পর্বত আর সেখানে গিয়ে পাতা চিনতে পারছে না কোনটাই বিশল্য করলি পাতা আর চিনতে পারলো না বলে একেবারে পর্বত সমেত চাগিয়ে আনছে
আর আসবার পরে একটা ঘটনা ঘটেছিল না, সেই যে বলেছিল না সূর্য উঠলেই লক্ষণ মরে যাবে, ওই জন্য হনুমান দেখছে সূর্য উঠবো উঠবো ভাব, সঙ্গে সঙ্গে হনুমান মনে মনে ভাবছে আমি ভানু, হরি বল, আমি হনু আর তুমি ভানু। সূর্যদেবের তো অনেক নাম, 108টা নাম, আর তার মধ্যে হনুমান গিয়েছে একেবারে সূর্যদেবের কাছে। সূর্যের যে তেজ, হ্যাঁ, সেখানে যেতে পারে না, কিন্তু ওই হনুমান ছোটবেলায় লাড্ডু মনে করে গিলে খেয়ে ফেলেছে। কত শক্তিশালী বাবা হনুমান। আর সেই হনুমান আমার সূর্যদেবের কাছে গিয়ে বলছে এই যে তুমি ভানু আমি হনু, দুজনের নামের কত মিল, এসো না একটু কোলাকুলি করি। সূর্যদেব অত বুঝতে পারিনি, এটাও তো ভালো, উনি হনু আমি ভানু, তাহলে এসো দুজনের নামের মিল যখন বন্ধু হব। আর যেই না কোলাকুলি করতে গেছে আমার চালাক হনুমান কি করেছে, সূর্যদেবকে নিয়ে কক্ষের ভিতরে এইবারে করজোর করে বললেন এই সূর্যদেব, ক্ষণকালের জন্য তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি হলে দেবতা আর আমি হলাম ভক্ত, তবে তোমার থেকে আমার শক্তি বেশি নয়, তবে এখন আমার শক্তি বেশি। কেন? কারণ তুমি যদি উদয় হয়ে যাও তাহলে ছোট ঠাকুর লক্ষণ আর প্রাণে বাঁচবে না, তাই কিছুক্ষণের জন্য তোমাকে কক্ষের মধ্যে আমি লুকিয়ে রাখলাম, তুমি আমায় ক্ষমা করে দাও। এই ঘটনাটা ঘটেছিল না, তাহলে আজকের যেই না গন্ধমাদন পর্বতটা এনে রাখলো আর সেই বিশল্য করলি পাতা চিনে পাতার রসটা নিগড়ে নিয়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে প্রশ্ন করলো ওগো দাদা গো, এই যে জগৎ সংসার আছে তুমি জানো না এমন কোন কর্ম নাই সব তোমার ইচ্ছাতে হয়, তাহলে তুমি যদি মনে কমে গেল কেন সংসার, তুমি যদি মনে করতে তাহলে আমার কি প্রয়োজন ছিল হনুমান গন্ধমাদনে যাবে, বিশল্য করলি পাতা আনবে, পাতার রস চিনে নেগড়ে আমার বদনে দিতে হবে। তুমি যদি মনে করতে দাদা আমার প্রাণটা কি বাঁচাতে পারতে না? ভগবান রামচন্দ্র হেসে বললেন খুব পারতাম, তবু আমি করব না। কেন করব না? আমি ভক্ত বড় ভালোবাসি, তাই তো ভক্তের লাগি ছুটে আসি, ভক্ত বড় ভালোবাসি, ওই ভক্তের মান বরাবর লাগি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের মান বরাবর লাগি। ভগবানের এই কাজ বলছে মনে পড়ে যে সবরীর মুখের এঁঠো বলে তুই আমায় খেতে দিসনি, ফেলে দিয়েছিলিস, সেদিন সবরী অভিশাপ দিয়েছিল এই পাতার রস এখান, এই যে ফল এখান থেকে যে গাছ হবে, তাহলে বাবা ওখানেও তো লেগে আছে সবরীর থুতুলালা, সেই পাতার রস নিগড়ে লক্ষণকে খেতে হলো। তাহলে ভক্তের মান বাড়াবার লাগি আজকের আমার এই কাজটা করা। এইবার রামচন্দ্র সবরী মাকে বললেন সবরী এ জন্মে পরবর্তী দলকে হরিবাসরে আসবার জন্য অনুরোধ করছি, আমার লীলা সমাপ্ত। সবরী এইবার এসে যেই না দাঁড়িয়েছে বাবা রামচন্দ্র বললেন মা এ জন্মে তোমার হাতের ফল খেতে দিল না আমার ভাই, এর পরের জন্মে আমি খাবো। তুমি মথুরা নিবাসী, তোমার নাম হবে মালিনী আর আমি হব ব্রজের কৃষ্ণ। আমার নন্দালয়ে তুমি যখন ফল বিক্রি করতে আসবে আমি তখন ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে তোমার কাছ থেকে ফল নেব। অনেকে এই কাহিনীটা জানেন। আর এই ফল নাইনি গোপাল দুমুঠো ধান ফলবালির আঁচলে দিয়েছিল, আর ওই মালিনী ফলবালি ঘরে গিয়ে দেখলো ওটা সাধারণ ধান নয়, সোনার ধানে পরিণত হলো। সীতারামে ভজলে হে মনুয়া, সীতারামে ভজলে মনুয়া, সীতারামে ভজলে হে মনু